আমার গোয়েন্দা তথ্য বলতেছে এই লাইনে আক্রমণ হতে পারে, এই লাইনে ঝুঁকি আছে। সেই ঝুঁকিটা কি? আমাদের গোয়েন্দা তথ্য যে কি কত শক্তিশালী এটা বহুবার দেখছি। এখন নির্বাচন তো এটা করতে হবে। সেই নির্বাচনে যদি আপনার পর্যাপ্ত প্রিপারেশন না থাকে, ঝুঁকির মুখে আপনি পড়তেই পারেন, বিশৃঙ্খলা হতেই পারে। সেই পর্যাপ্ত প্রিপারেশন কি আপনার আছে? যদি থাকে তাহলে ঝুঁকি দিয়ে আপনি ভয় পাচ্ছেন কেন? অথবা ঝুঁকি আছে এই কথাটা মানুষকে শোনাচ্ছেন কেন? আপনি যখন বলেন যে এই নির্বাচন নিয়ে ঝামেলা আছে, এই নির্বাচন নিয়ে সন্ত্রাস হতে পারে, ঝামেলা হতে পারে, দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি ক্রিয়েট হতে পারে, যখন আপনি কথাটা বলেন তখন মানুষ কি আনন্দিত হয়? মানুষ কি এতে মানে মনে হয় যে না ঠিক আছে আমরা তাহলে খুব ভালো আছি এটা ভাবে, নাকি মানুষ আতঙ্কিত হয়? 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তো মানুষকে আতঙ্কিত করার দায়িত্ব কি আপনাকে দেওয়া হয়েছে? আপনি সিম্পল আমার এই কথাটা বলেন, ভাই আপনি সরকার প্রধান, আপনার কাজটা কি? উনি যে আমাকে বলতেছে যে নির্বাচন বানচালের আশঙ্কা আছে, আমাকে বলতেছে কেন? এখানে আমার কি করণীয় আছে বলেন, আমি কি করব? এটা উনার বরং উনার যারা গোয়েন্দা তথ্য আছে, গোয়েন্দা সংস্থা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, উনি তাদেরকে বলবেন যে তোমরা এটা করো। উনি আমাদেরকে কি কারণে বলেন? এটা হলো কি জানেন, মানুষের মধ্যে একটা ক্রাইসিস ক্রিয়েট করে, একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েট করে পরে বলবে বানচালের আশঙ্কা ছিল, আমি ডক্টর ইউনূস বইলা থামাইতে পারছি, এটা পৃথিবীর আর কেউ পারতো না, আমি একাই পারতাম, আমি পারছি। ধন্যবাদ ভাই এইগুলো নাটক, বুঝছেন?